এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 4 এর গণিত মেলা এই বইটার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ফার্স্ট পার্ট এই ভিডিওটা। তো এর আগে আমি অনেকগুলি ভিডিও অর্থাৎ 2টি ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি আকৃতি সম্পর্কে তোমাদের ধারণা আসার জন্য। তো এখানে ফার্স্ট চ্যাপ্টারের নামটাই হচ্ছে আমাদের চারপাশের আকৃতিসমূহ, আমাদের চারপাশে আমরা কী আকৃতি দেখতে পাই এই নিয়ে ছিল। তো এখানে রয়েছে দীক্ষা, সে হচ্ছে গ্রীষ্মকালীন ছুটিতে অর্থাৎ সামার ভ্যাকেশনে সে একটা বড় শহরে যেতে চেয়েছিল। তার বাবা তাকে হচ্ছে দিল্লি নিয়ে গিয়েছিলেন। এবার দিল্লি যাওয়ার পর সে হচ্ছে অনেক পুরনো এবং নতুন অনেক স্মৃতিস্তম্ভ বা মনুমেন্ট দেখেছিল, যেমন হচ্ছে ইন্ডিয়া গেট, কুতুব মিনার, তারপর হচ্ছে সফরদজং, তারপর হচ্ছে এটা হচ্ছে সফরদজং সমাধি, আর হচ্ছে অক্ষরধাম, জাতীয় জাদুঘর, যন্তর মন্তর এবং হচ্ছে সংসদ ভবন পরিদর্শন করেছিল। এগুলি পরিদর্শন করার পর সে হচ্ছে কি করেছে, এখন সে কাঠের ব্লক দিয়ে ইন্ডিয়া গেটের একটি মডেল তৈরি করার চেষ্টা করেছে। এবার হচ্ছে মডেল মানে কি? মডেল মানেই হচ্ছে যে একটা আকৃতি রয়েছে, একটা অরিজিনাল আকৃতি রয়েছে, একটা অরিজিনাল আকৃতি রয়েছে, তাকে কপি করে একটা ছোট সেম টু সেম দেখতে, সেম সাইজ নয়, সাইজটা হচ্ছে তার অনেক ছোট হবে মেইনটার থেকে। তো সেগুলাকে মডেল বলা হয়। এটা হচ্ছে অনেক ধরনের বড় বিল্ডিং বা অনেক ধরনের বড় বড় ব্রিজ তৈরি করার আগে তার একটা মডেল তৈরি করেন ইঞ্জিনিয়াররা। তো এগুলোকে মডেল বলা হয়। মানে মেইন রয়েছে তোমার, ধরে নাও একটা একটা রয়েছে এখানে, আহ, ধরে নাও বা এখানে দেখতে পাচ্ছ তোমরা ইন্ডিয়া গেট রয়েছে, তাকে কপি করে একটা একটা ডুপ্লিকেট ছোটো মোটো তৈরি করা হলো, তো সেটাকেই মডেল বলা হয়। তো সেই এরকম ইন্ডিয়া গেটের একটা মডেল তৈরি করতে চায়, যার জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ছবি রয়েছে, সঙ্গে সে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস এখানে নিয়েছে তৈরি করার জন্য। এবার দেখো, বলা হয়েছে নিচে দেওয়া দালানগুলোর একটি মডেল ব্লকের সাহায্যে তৈরি করতে চেষ্টা করো। এই যে নিচে দেওয়া রয়েছে ছবি, এইগুলি এই দুটি ছবির জন্য, সে তো হচ্ছে ইন্ডিয়া গেটের জন্য এটা তৈরি করছে, আমাদেরকে এই দুটি ছবি দেওয়া রয়েছে দিয়ে বলা হয়েছে একটা মডেল তৈরি করার জন্য, মডেল তৈরি করার জন্য। তো তোমরা যারা ছোট ছোট বাচ্চারা রয়েছো, তোমরা তোমাদের অভিভাবক বা কারো সাহায্য নিয়ে তোমরা এইগুলি একটা মডেল তৈরি করার চেষ্টা করবে। সেটা হতে পারে তোমরা যা যা জিনিসপত্র দিয়ে তৈরি করতে পারো সেটা দিয়ে করতে পারো। বিশেষ করে সেটা মাটি, বা হচ্ছে তোমরা এই যেটা হচ্ছে কার্ডন যেগুলি থাকে সেগুলি দিয়ে তোমরা তৈরি করতে পারো। তো সেগুলি দিয়ে হচ্ছে দালানের কোন কোন অংশ তুমি তোমার মডেলে দেখিয়েছো, যেমন হচ্ছে ছাদ, স্তম্ভ, ভূমিতল ইত্যাদি বলা হয়েছে। এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, ছাদ দেবে, স্তম্ভ দেবে, স্তম্ভ মানে হচ্ছে পিলার, আর ভূমিতল হচ্ছে মেঝে বা ফ্লোর দেবে। আরও দিতে পারো যেটা হচ্ছে ছাদ, জানালা, দরজা, সিঁড়ি, দেয়াল, এইগুলি তুমি ব্যবহার করবে তোমার মডেলের মধ্যে। বলা হয়েছে তুমি কেন এই অংশগুলো নির্বাচন করেছো, এই যে উপরের এই অংশগুলো বা এই অংশগুলো বা এই যে বিভিন্ন আকৃতিগুলো তুমি কেন নিয়েছো। বলবে কারণ এগুলি দালানের গুরুত্বপূর্ণ অংশ এবং সহজে মডেলে বানানো যায়, এটা হচ্ছে মেন কারণ। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসবে না, এক্সামে নাও আসতে পারে। তো এগুলো হচ্ছে তোমাদের ব্রেন ডেভেলপড বা হচ্ছে যারা অভিভাবকরা দেখছেন বা যারা টিচাররা দেখছেন, আপনাদের জন্য বলছি যে এইগুলি হচ্ছে ওদের ব্রেনটা ডেভেলপড হওয়ার জন্য বা বিভিন্ন বিভিন্ন হচ্ছে বিকাশের কারণে এগুলো তৈরি মানে দেওয়া হয়ে থাকে। এক্সামে আসার কিছু কোয়েশ্চেন রয়েছে, কিছুক্ষণ পর আসবে, আমি সেটাও বলে দেবো। তো এখানে দেখো এই অংশগুলো তৈরি করতে কি কি আকৃতি ব্যবহার করেছো। এইগুলি তৈরি করতে আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত এইগুলি আমরা ইউজ করব। যেমন হচ্ছে এই শেপটা কিছুটা ত্রিভুজ আকৃতির দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা কি হবে, এটা হবে শঙ্কু আকৃতি, শঙ্কু আকৃতি। তো আকৃতি সম্পর্কে তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে এখানে জানলা রয়েছে, যেটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র, সরি সরি, এটা হচ্ছে দরজা, দরজাটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আর জানলাগুলো হচ্ছে এক একটা বর্গক্ষেত্র এই ধরনের। তারপর হচ্ছে বৃত্তের মতো রয়েছে, এগুলোর উপরে উপরে দেখা যাচ্ছে। তো এই রয়েছে আর কি। তারপর হচ্ছে এটি তোমার মডেলটির সাথে আসল দালানের ছবির কি মিল রয়েছে।
দুটিতেই দরজা, জানালা, ছাদ ও দেয়ালের মিল আছে, এইগুলি রয়েছে দুটির মধ্যে। তো এইগুলি মিল রয়েছে। এটি আসল দালান থেকে কিভাবে আলাদা? এটি ছোট, খেলনার মতো, আসল উপকরণ দিয়ে তৈরি নয়। যেমন হচ্ছে এখানে এগুলি ইট পাথর দিয়ে তৈরি হয়েছে, সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে। আমাদের এখানে হচ্ছে সেইগুলি ব্যবহার করা হচ্ছে না। উপকরণ মানে কি? জিনিসপত্র। সেই জিনিসপত্র আসল জিনিসপত্র দিয়ে তৈরি হয়নি। আর এটাকে খেলনার মতো দেখতে, এটা আকৃতিতে ছোট রয়েছে। এই হচ্ছে এখানের কথা। তো এইভাবে অনেক কার্টুন দিয়ে তোমরা তৈরি করতে পারো। তোমাদের বাড়িতে বিভিন্ন ধরনের দালান বাড়ির মডেল বানাতে পারো। তারপর রয়েছে প্রকল্প ভিত্তিক কাজ, মানে হচ্ছে প্রজেক্টে যাকে আমরা বলি। তোমরা এগুলি বিভিন্ন ধরনের প্রজেক্টের মতো সেগুলো তৈরি করতে পারো। তো দেখো, শিক্ষার্থীদের উৎসাহিত করুন যেন তারা একটি রাস্তা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে এবং রাস্তায় থাকা প্রধান দালানগুলো একটি মডেল তৈরি করে। তারা হচ্ছে যে কোনো একটি রাস্তা দিয়ে যখন নিয়ে যাবে তখন হচ্ছে তাদেরকে ভালোভাবে সেটা দেখতে দিন এবং দালানগুলি সম্পর্কে তো ওরা যেন একটা মডেল তৈরি করে, এইভাবে যেন মডেল তৈরি করে, এটাই বলা হয়েছে। সে তৈরি করেছে, দেখে না আমি কিছু তৈরি করেছি, আমার তৈরি কুতুব মিনারটি দেখো। ও একটা কুতুব মিনার তৈরি করেছে। তো দেখো, ওর তৈরি করা কুতুব মিনার আর এখানের কুতুব মিনার কিন্তু সেম সেম নয়। ও হচ্ছে কি করেছে, ও প্রতিটা জায়গাতে এক একটা হচ্ছে আয়তঘন ব্যবহার করেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে চুন দিয়ে তৈরি হবে। তো দেখো না, তুমি কি মনে করো এটি কুতুব মিনারের মতো দেখা যাচ্ছে? হ্যাঁ, প্রদর্শিত মডেলটির কাঠামো কুতুব মিনারের মতো লম্বা এবং ক্রমশ সরু হয়ে এসেছে। আচ্ছা, এখানে হচ্ছে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে, দেখে নাও, কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে বিষয়টা দেখে নাও। কুতুব মিনারের মতো হচ্ছে, লম্বাই হচ্ছে, আর হচ্ছে ক্রমশ সরু হয়েছে, কিন্তু আকৃতির ক্ষেত্রে একটু আলাদা রয়েছে। আকৃতি এখানে হচ্ছে চোঙ আকৃতির, আর এখানে হচ্ছে একটি আয়তঘন দিয়ে দিয়ে তৈরি করা হয়েছে। তাই এর জন্য বলা হচ্ছে প্রদর্শিত দেখানো হয়েছে ঠিকই রয়েছে, সেটা হচ্ছে কুতুব মিনারের মতো লম্বায় রয়েছে এবং হচ্ছে ক্রমশ সরু হয়েছে। লম্বায় ঠিকই রয়েছে, আর ধীরে ধীরে সেটা ছোট হয়ে গিয়েছে, তো ঠিক আছে কিছুটা। তুমি যদি কুতুব মিনারের একটি মডেল তৈরি করো তবে কোন আকৃতি ব্যবহার করবে এবং কেন? দেখো, আমি নিচ থেকে উপরে ক্রমান্বয়ে ছোট আকারের চোঙাকৃতি জিনিস ব্যবহার করব, এটা হচ্ছে পুরো পারফেক্ট কথা। সে কি ব্যবহার করবে? এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হাইলাইটার দিয়ে। এই যে চোঙাকৃতির জিনিস ব্যবহার করব, কারণ কুতুব মিনার একটি ক্রমশ সরু হয়ে আসা মিনার যার বিভিন্ন স্তরে বৃত্তাকার প্রস্থচ্ছেদ রয়েছে। বৃত্তাকার প্রস্থচ্ছেদ মানে এই অংশটা, এখানে দেখা যাচ্ছে না হয়তো, এই অংশটা, এই অংশটার কথা হচ্ছে বৃত্তাকার প্রস্থচ্ছেদ এখানে রয়েছে, আর বাকি জায়গাগুলিতে চোঙাকৃতি রয়েছে। তো এই ধরনের কতগুলো আকৃতি তুমি ব্যবহার করবে? 5টি চোঙাকৃতি ব্যবহার করব, কিন্তু ওই জায়গাটা না দিলেও চলবে, যে যেমন কুতুব মিনারে 5টি তলা রয়েছে, মানে বলা হয়েছে কি, ওই যে ওই যে এখানের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এক একটি জায়গাতে এখানে চোঙ আকৃতি ব্যবহার করা হয়েছে, টোটাল 5টি ব্যবহার করা হয়েছে চোঙ আকৃতি। আর হচ্ছে বলা হয়েছে যে যেমন হচ্ছে কুতুব মিনারের 5টি তলার মধ্যেই রয়েছে, কিন্তু এখানে আর কি, এখানে বৃত্তাকার প্রস্থচ্ছেদও ব্যবহার করা হয়েছে। এগুলি কমপ্লিট। এবার বলা হয়েছে এখানে তুমি কি জানো? কুতুব মিনার বিশ্বের একটি ঐতিহ্যবাহী স্থান এবং এটি ইট দিয়ে তৈরি সবচেয়ে উঁচু দালান। এর 5টি তলা এবং হচ্ছে 379টি সিঁড়ি রয়েছে ওই কুতুব মিনারের মধ্যে। তাহলে এখানে টোটাল কয়টি রয়েছে তলা? হচ্ছে 5টি, আর টোটাল হচ্ছে 379টি সিঁড়ি রয়েছে তার মধ্যে কুতুব মিনারের মধ্যে। আর এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী স্থান, আর এটা ইট দিয়ে তৈরি সবচেয়ে উঁচু দালান ছিল। তারপর দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ইটের হচ্ছে, এখানে ইট তো অরিজিনাল ইট দেখতে পাচ্ছি, এটা একটা পাথরের দেখা যাচ্ছে, এটা একটা বোঝা যাচ্ছে যে কাঠের একটা। সবগুলাই কি, সবগুলাই হচ্ছে আয়তঘন। তো বলা হয়েছে আগেই মানুষ মাটির ইট, পাথরের খণ্ড, কাঠ দিয়ে দালান তৈরি করতো। দেখো, এটা কাঠই হবে আর এটা হচ্ছে পাথরের হবে। আজ আমরা কংক্রিট কংক্রিট
ব্লক এবং ফাফা ব্লক ইত্যাদিও ব্যবহার করি। আমরা কংক্রিট ব্যবহার করে থাকি, আর হচ্ছে ফাফা কিছু ইট রয়েছে কিনতে পাওয়া যায়, যেগুলি সিমেন্টের মতো দেখতে, সেগুলো হচ্ছে ফাফা, ভিতরটা খালি থাকে। তো এই ধরনের ব্লক আমরা ব্যবহার করি। বলা হচ্ছে এইসব ইটের মধ্যে কি মিল আছে। এইসব ইটের মধ্যে মিল রয়েছে, এগুলা একটি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি রয়েছে, সমতল পৃষ্ঠ রয়েছে। সমতল পৃষ্ঠ মানে এই জায়গাটা সমতল রয়েছে, এই জায়গাটা সমতল রয়েছে, এই জায়গাটা সমতল রয়েছে। তো পৃষ্ঠগুলা কি সমতল। সরল কিনারা রয়েছে, আঁকাবাঁকা নেই, সরল রয়েছে কিনারা। এই কিনারাগুলি সরল আকৃতির রয়েছে, মানে হচ্ছে সোজা সোজা রয়েছে, কোনো ব্যান্ড বা কোনো কিছু নেই। তো এই কথাটা বলা হয়েছে। এগুলোকে একটি নকশায় সাজিয়ে বিভিন্ন কাঠামো তৈরি করা যায়। এগুলোকে যদি আমরা পরপর ঠিকঠাক মতো সাজাতে পারি, তাহলে আমরা বিভিন্ন ধরনের গঠন, আমরা নকশা তৈরি করতে পারি। যেমনটা মডেলের মতো আমরা বিভিন্ন জিনিস আমরা তৈরি করতে পারি। তো এটাই এখানে বলা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে একটা এখানে তৈরি করা হয়েছে কারুশিল্প। এটা হচ্ছে কাগজের ফিতে দিয়ে একটা ফুটবলের মতো তৈরি করা হয়েছে। আমরা এখানে একটু জায়গা পরে দেখে নেব। কারুশিল্প, কাগজের ফিতা দিয়ে গোলকের মতো একটি আকৃতি তৈরি করা হয়েছে এখানে। দীক্ষা একটি বাক্সের চারিদিকে খুলে এটিকে সমতলে ছড়িয়ে দেখে এটি খোলা অবস্থায় কেমন দেখায়, একে বাক্সের নেট বা নকশা বলা হয়। যদি ডটযুক্ত রেখাগুলির উপর ভাঁজ করো, তাহলে আবার বাক্স তৈরি হবে। তো এই দেখো, তার কাছে একটা বাক্স রয়েছে, সেটাকে সে খুলে দেখেছে, এরকম চিত্র হয়। এটাকে বলা হয় নকশা বা হচ্ছে নেট বলা হয়। তাহলে এটাকে যদি আমরা পরপর আবার এইদিকে এটাকে ভাঁজ করি, এদিকে এটাকে ভাঁজ করে তুলি, এভাবে যদি আমরা ভাঁজ করি, তাহলে হচ্ছে এটা কি হবে, আবার বাক্স তৈরি হয়ে যাবে। তোমরা এর জন্য করতে পারো কি, যখন তোমরা মিষ্টির বক্স তোমরা দেখতে পাও, সেগুলোকে খুলে একবার দেখে নেবে। বা বিভিন্ন ধরনের যেটা অনলাইনে আমরা অর্ডার করে, অনেক সময় আমরা হচ্ছে কি বিভিন্ন ধরনের আমরা বক্স পেয়ে থাকি, সেই বক্সগুলোকে একবার ভাঁজে ভাঁজে খুলে দেখে নেবে কি ধরনের আকৃতি হয়, তাহলেও তোমরা বুঝতে পারবে। এবার রয়েছে এখানের মধ্যে বইয়ের শেষে দেওয়া নেট বা ব্যবহার করে নিচে দেখানো মডেলগুলি তৈরি করো। তোমাদের বইয়ের শেষের দিকে নেট বা নকশা কিছু রয়েছে, যেগুলো দিয়ে এই ধরনের চিত্র তোমরা বানাতে চেষ্টা করবে। তো এখানে দেখো, প্রথমেই রয়েছে বিভিন্ন প্রকার প্রিজম, ত্রিভুজাকার প্রিজম, তারপর হচ্ছে চতুর্ভুজাকার প্রিজম, তারপর হচ্ছে ষড়ভুজাকার প্রিজম। এদিকে হচ্ছে পিরামিড, বিভিন্ন ধরনের পিরামিড রয়েছে, ত্রিভুজাকার পিরামিড, চতুর্ভুজাকার পিরামিড, তারপর হচ্ছে পঞ্চভুজাকার পিরামিড, এইগুলি রয়েছে এখানের মধ্যে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ প্রিজম কাকে বলে, যদি আমরা দেখি তাহলে প্রিজম হচ্ছে এইগুলাকে বলে। এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এই এই যে টুকরোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা প্রিজম, যেখানে হচ্ছে একটা যদি সাদা আলো আমরা এখানে ফেলি, তাহলে এটা থেকে হচ্ছে এই বিভিন্ন ধরনের কালারগুলো বেরিয়ে আসে। তো এইটাকে কোথায় ব্যবহার করা হয়, আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়। এডুকেশনাল টুলস হিসাবে ব্যবহার করা হয়, টেলি কমিউনিকেশনে ইউজ করা হয়, তারপর হচ্ছে স্পেকট্রোস্কোপিতে, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টসে, মানে হচ্ছে চশমার ওই বিভিন্ন বিভিন্ন লেন্সের মধ্যে ব্যবহার করা হয়। ডেকোরেটিভ এলিমেন্টস ডেকোরেট করার জন্য, ফটোগ্রাফিতে, রেইনবো ক্রিয়েশন করতে, রেইনবো তৈরি করতে, ভিশন কারেকশন করতে, তারপর হচ্ছে ক্লাইমেট স্টাডিজ করতে, লেজার টেকনোলজিতে, এইসব এইসব জায়গাতে হচ্ছে এই ধরনের যে হচ্ছে প্রিজম, সেগুলাকে ব্যবহার করা হয়। যেমন এই দেখতে পাচ্ছ একটা, এটা হচ্ছে বায়োনোকুলার। এই যে বায়োনোকুলার, এগুলাতে ব্যবহার করা হয় প্রিজম। এখানে দেখতে পাচ্ছ এই সব জায়গাতে কিন্তু প্রিজম ব্যবহার করা হয়। তো এই রয়েছে এখানের মধ্যে এইগুলি। এবার হচ্ছে আমরা দেখবো যে পিরামিড কি। আচ্ছা, এখানে হচ্ছে প্রিজমের যদি আরো ছবি থাকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিজম এই যে রয়েছে প্রিজমের ছবি, এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার ভাবে। এইগুলি হচ্ছে প্রিজম, এইগুলো হচ্ছে এক একটা ভার্টেক্স। এই যে কর্নারগুলো, এগুলো হচ্ছে ভার্টেক্স। তোমরা কিছুটা জুম করে নিতে পারো ভিডিওটাকে। ল্যাটারাল ফেস হচ্ছে এটা, আর এজ হচ্ছে এগুলি এজ। এগুলি আমরা পরবর্তীতে পড়বো, তবে ছবিটা একটু দেখে নাও ভালোভাবে।
এবার হচ্ছে এই যে প্রিজমগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। যেমন হচ্ছে এই যদি আমরা এখানে দেখি, এখানে হচ্ছে এই যে এটা রয়েছে তার বেজ হচ্ছে এটা, তার বেজটা ট্রায়াঙ্গেলের মতো এই জায়গাটা। আর এই জায়গাটা হচ্ছে কি, বেজ হচ্ছে রেক্টাঙ্গুলার, বা ওই তার নিচের দিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার রয়েছে। তো এই ধরনের বিভিন্ন আকৃতির প্রিজম হয়ে থাকে, যার নিচের জায়গাটা হচ্ছে আলাদা আলাদা আকৃতির হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ একটা ছবিতে ট্রায়াঙ্গেল প্রিজম, তার নিচটা ট্রায়াঙ্গেলের মতো, তার নিচটা হচ্ছে রেক্টাঙ্গুলারের মতো। তো এগুলো হচ্ছে এক একটা প্রিজম। এবারে পিরামিড দেখে নাও। পিরামিড তো আমরা জানি মিশরের মধ্যে বা হচ্ছে ইজিপ্টের মধ্যে পিরামিড রয়েছে, পিরামিড আকৃতির কিছু স্তম্ভ। এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলোকে পিরামিড বলা হয়। আকৃতিটা হচ্ছে তার যে যদি অঙ্কন করা হয় তাহলে হচ্ছে এইভাবে হয়। তার নিচটা দেখো এক একটার এক এক রকম। এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, এখানে হচ্ছে স্কোয়ার শেপ বা রেক্টাঙ্গুলার শেপ, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে হ্যাক্সাগন শেপ রয়েছে। এই দেখে নাও এখানে বিভিন্ন টাইপসের পিরামিডস রয়েছে। তো এগুলো আমরা জানবো। এখানে হচ্ছে 5 ফেজেস, 5 ভার্টেক্স, 8 এজেস, এগুলো আমরা একটু পরেই আমরা এই বইয়ের মধ্যে পেয়ে যাব। তো এইগুলো হচ্ছে পিরামিড। এবার এখানের মধ্যে হচ্ছে তাহলে ত্রিভুজাকার প্রিজম হচ্ছে এটা ত্রিভুজের মতো দেখতে এই জায়গাটা। আর এটা হচ্ছে চতুর্ভুজাকার, এটা হচ্ছে চতুর্ভুজ, 4টি বাহু রয়েছে এইদিকে। ষড়ভুজাকার প্রিজম, ষড়ভুজাকার এখানে রয়েছে হ্যাক্সাগন, হেক্সাগোনাল প্রিজম। এইদিকে হচ্ছে পিরামিডের ক্ষেত্রেও সেম, এখানে হচ্ছে ত্রিভুজাকার পিরামিড, পঞ্চভুজাকার পিরামিড, ষড়ভুজাকার, চতুর্ভুজাকার পিরামিড। 4টা বাহু রয়েছে এখানের মধ্যে। তো এই রয়েছে, বলা হয়েছে সব প্রিজমের ক্ষেত্রে সাধারণ কিরূপ আকৃতির তল থাকে, আয়তক্ষেত্রাকার তল থাকে। এই প্রিজমগুলোতে আর কি আকৃতির তল থাকে? ত্রিভুজের মতো থাকে, চতুর্ভুজ থাকে, ষড়ভুজ থাকে। প্রতিটি প্রিজমে এরকম তল কতটি থাকে? 2টি থাকে। প্রতিটি প্রিজমে এরকম তল কতটি থাকে? 2টি করে থাকে। 2টি করে থাকে, এর বেশি থাকবে না। যেমন এখানে একটা তল আকৃতি রয়েছে, এখানে এক ধরনের আকৃতি রয়েছে, এই 2টি ধরনেরই থাকে। এখানে এক ধরনের আর ওই জায়গাতে এক ধরনের, দেখে নাও। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এখানে একটা রয়েছে তল, আর এখানে হচ্ছে একটা তল। এই এই ছবির ক্ষেত্রে বা এই চিত্রের ক্ষেত্রে হচ্ছে এই দিক, এই তলটা এক ধরনের শেপ, আর এটা হচ্ছে এক ধরনের শেপ। এইদিকে হচ্ছে এই ধরনের একটা শেপ, আর এখানে হচ্ছে আলাদা অপর একটা শেপ রয়েছে। বাকি এই যেগুলা, এটা 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 এবং হচ্ছে তার আর যে রয়েছে এগুলো তো সেমই রয়েছে। সেম হচ্ছে এই ছবির ক্ষেত্রেও এই জায়গাটা, আবার ওই জায়গাটা, আর হচ্ছে ওই নিচের দিকটা, তারা হচ্ছে আবার সেম। আর এই দিকটা আর ওই দিকটা হচ্ছে আবার আলাদা। তো 2টি ধরনের তল থাকে একটা প্রিজমের মধ্যে বা প্রতিটি প্রিজমের মধ্যে। প্রতিটি মানে হচ্ছে এক একটি প্রিজমের কথা বলা হয়েছে। এবার হচ্ছে এদিকে পিরামিডের দিকে, পিরামিডের দিকে হচ্ছে এদিকে দেখানো সব পিরামিডের ক্ষেত্রে সাধারণত ত্রিভুজাকার তল থাকে, ত্রিভুজাকার তল থাকে। ত্রিভুজাকার তল মানেই হচ্ছে এখানে যেটা বলা হয়েছিল, দেখে নাও এখানে বলা হয়েছিল যে তার তলগুলি কি কি আকৃতির থাকে, এক একটা ধরনের এক একটা রকমের থাকে। আর এখানে যে, এখানে হচ্ছে এই তলটা, এই যে তলটা এখানে ত্রিভুজাকার থাকবেই থাকবে। প্রতিটা ছবির ক্ষেত্রেই দেখো ত্রিভুজাকার রয়েছে প্রতিটা জায়গাতে। এগুলো তো এক একটা তল, এক একটা ফেস, তার এক একটা ফেস, এটাকে তল বলা হচ্ছে। তো এখানে ত্রিভুজাকার তল থাকবেই থাকবে। বলা হচ্ছে সব ত্রিভুজাকার তলগুলো ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে, শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে। যেখানে এসে কয়েকটি 2টি ধার যখন সময় মিলবে তখন সময় এগুলাকে কি বলা হয়? শীর্ষ। এগুলো হচ্ছে শীর্ষবিন্দুতে এসে মিলেছে, শীর্ষবিন্দুতে এসে মিলেছে। এগুলো হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুতে এসে মিলেছে। প্রতিটি পিরামিডের অন্য কি আকৃতির তল রয়েছে তা চিহ্নিত করো। ত্রিভুজাকার পিরামিডে ত্রিভুজ রয়েছে, চতুর্ভুজাকার পিরামিডে চতুর্ভুজ রয়েছে, পঞ্চভুজাকার পিরামিডে পঞ্চভুজ রয়েছে। তো এক একটার মধ্যে প্রতিটির মধ্যে আলাদা আলাদা রয়েছে। অন্য কি আকৃতির তল রয়েছে মানে হচ্ছে কি, ওই এক একটা, ওই যে নিচের দিকটার কথা বলা হচ্ছে, এই যে নিচের পার্টটা, এখানে নিচের পার্টের মধ্যে রয়েছে ত্রিভুজাকার। যেহেতু ত্রিভুজাকার পিরামিড তাহলে ত্রিভুজাকার এখানে রয়েছে। আর এখানে হচ্ছে 5টা বাহুযুক্ত একটা আকৃতি রয়েছে নিচে তলার দিকে, তো সেটা হচ্ছে পঞ্চভুজাকার পিরামিড।
এইদিকে হচ্ছে সেম চতুর্ভুজ, 4টা বাহু দিয়ে রয়েছে, তো হচ্ছে চতুর্ভুজাকার পিরামিড। বলা হচ্ছে একটি ঘনক কি প্রিজম হবে? হ্যাঁ, একটি ঘনক হচ্ছে প্রিজম হবে। আমরা এর আগে অনলাইনে একটা যখন সময় আমরা দেখেছিলাম, তখন সময় আমরা এখানে দেখতে পেয়েছিলাম, এর আগে আমরা এখানে কিন্তু দেখতে পেয়েছিলাম। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। এখানে দেখো কিউব, সেটা হচ্ছে কি এই ওয়েবসাইটের মধ্যে এখানে প্রতিটা প্রিজমের সঙ্গে এই একটা ছবি ছিল, কিউব। তাহলে কিউবের বাংলায় হচ্ছে ঘনক। তাহলে ঘনক কি? ঘনক হচ্ছে একটি প্রিজম। প্রিজম এবং হচ্ছে পিরামিডের মধ্যে পার্থক্য কি আলোচনা করো। প্রিজম এবং পিরামিডের মধ্যে পার্থক্যটা হচ্ছে প্রিজম দুইটি সমান ভিত্তিক থাকে, দুটি সমান ভিত্তি থাকে মানে হচ্ছে আলাদা আলাদা তল থাকে, একটি ভিত্তি থাকে। আর পাশের তলগুলো আয়তক্ষেত্রাকার, দুটি সমান্তরাল তল থাকে। পাশের তলগুলো আয়তক্ষেত্রাকার, দুটি সমান্তরাল তল থাকে। আর এখানে হচ্ছে পাশের তলগুলো ত্রিভুজাকার হয়, পাশাপাশি যেগুলো থাকবে সেগুলা। আর সেটাকে বসানো থাকে মানে হচ্ছে একটা ভিত্তি বলতে এখানে কি বোঝানো হয়েছে, নিচের যে অংশটা, যেমন তার এই পাটে সে দাঁড়িয়ে থাকবে, এটার উপরে সে দাঁড়িয়ে থাকবে। এখানে হচ্ছে এই যে রয়েছে ত্রিভুজাকার, তার উপর সে দাঁড়িয়ে থাকবে। তার এটা হচ্ছে বেজ, কিন্তু এটাকে আমরা হয়তো এই দিকেও আমরা বসাতে পারি, নয়তো এই দিকেও আমরা বসিয়ে রাখতে পারি। তো তার জন্য তার ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে দুটি রয়েছে, এই দিকে রয়েছে, এই দিকে রয়েছে। আর এখানে হচ্ছে এই দিকেও বসাতে পারি আমরা, এই দিকেও আমরা বসাতে পারি, কিন্তু পিরামিডকে সবসময় এই স্টাইলেও তোমরা দেখতে পারবে। তো তার জন্য হচ্ছে তার ভিত্তি যেটা, সেটা হচ্ছে একটি, আর অপরটা হচ্ছে দুটি। তো দুটি সমান্তরাল তল থাকে, সমান্তরাল দুটি তল থাকবে। আর এখানে হচ্ছে সব ত্রিভুজ তল একটি শীর্ষে মিলিত হয়। সব ত্রিভুজ তল যেগুলো রয়েছে বা ত্রিভুজের ফেস যেগুলো রয়েছে সবটি একটি শীর্ষবিন্দুতে মিলেছে। এই যে এই একটা হচ্ছে ত্রিভুজাকৃতির তল, এই হচ্ছে ত্রিভুজাকৃতির একটা তল, সবাই কোথায় মিলেছে? একটি বিন্দুতে এসে মিলেছে। এইদিকে তার মানে হচ্ছে এইদিকে, আর তার অপর দিকে যেটা, সেটা হচ্ছে একটা সমান্তরালে থাকবে। এবার সমান্তরাল জিনিসটা যদি বুঝতে যাও তাহলে হচ্ছে এমন দুটি জিনিস যারা হচ্ছে একে অপরকে কখনো স্পর্শ করবে না, তার ডিস্টেন্সটা সেম থাকবে। এখানে যতটুকু দূরত্ব থাকবে এখানেও সেম দূরত্ব থাকবে। তো এটা কি বোঝায়? সমান্তরাল মানে হচ্ছে, সমান্তরালে যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা চিনি। মই যখন সময় আমরা দেখি এইভাবে তৈরি করা হয় তখন হচ্ছে এই সেম ডিস্টেন্সে করা হয়। বা রেল লাইনের ট্র্যাক যেটা থাকে, রেল লাইনের ট্র্যাক যেটা, সেগুলি হচ্ছে সমান্তরাল লাইনই থাকে, কিন্তু কথা হচ্ছে সেগুলো একটু এইভাবে বাঁকা থাকে রেল লাইন। কিন্তু অ্যাকচুয়াল যেটা সমান্তরাল লাইন, সেগুলো হচ্ছে কখনো একে অপরকে স্পর্শ করবে না, সোজা চলে যাবে। তো এখানে হচ্ছে সেম সেম, তার তলগুলি পরস্পর, এই দিকের তলটা অপর দিকের তলের সঙ্গে সে সমান্তরালে রয়েছে। তো এটাই এখানে বলা হয়েছে। এগুলো কমপ্লিট। এবার হচ্ছে এখানে এভারস্টো এবং প্লাসটি সিন সুতোর ব্যবহার করে উপরের আকৃতিগুলো তৈরি করার চেষ্টা করো এবং টেবিলটি পূরণ করো। বলা হচ্ছে এইগুলা করার জন্য, এগুলো তৈরি করার জন্য আলাদা ধরনের কিছু স্ট্র এবং কিছু প্লাস্টিক সুতো ব্যবহার করে এইভাবে আকৃতি তোমরা তৈরি করতে পারো। তো এই এক ধরনের টিউবের মতো, ছোট ছোট টিউবের মতো কিছু জিনিস পাওয়া যায়, যেগুলাই এনে তার সঙ্গে এইদিকে একটা স্ট্র, এইদিকে একটা স্ট্র লাগিয়ে দিলে এই জায়গাটা জয়েন্টের মতো কাজ করবে। তো সেগুলো যদি পসিবল হয় তাহলে করবে। এবার দেখো এখানে একটা ফর্মুলা রয়েছে, এফ ইজ ইকুয়ালস টু এফ এফ প্লাস ভি। এফ হচ্ছে ফেস, ফেস ফেস ভি হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষ বিন্দু, ফেস মানে হচ্ছে তল, তল। আর ই হচ্ছে এজেস, ই ডি জি ই, এজ, এজ। এবার হচ্ছে দেখো একটা ছবির এখানে বলে দিই, এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে তার ধার, মানে হচ্ছে এই অংশটাকে বলা হবে এজ, এজ। এই এক একটা কালো বিন্দু যেগুলা রয়েছে এই যে এখানে, এইগুলাকে বলা হবে, আমরা বলে থাকি কোণা, সেটাকে বলা হবে শীর্ষবিন্দু বা শীর্ষবিন্দুই বলবো, শীর্ষবিন্দু। এইগুলা হচ্ছে তল, আর এই এজটা হচ্ছে তার ধারের সংখ্যা। এবার এখানে ফর্মুলাতে আসো।
মানে হচ্ছে ফেস সংখ্যা আর ভার্টেক্স সংখ্যাকে প্লাস করলে আমরা হচ্ছে এজের সঙ্গে 2 যোগ করলে আমরা যত পাই তা হচ্ছে ইকুয়াল হবে। এখানে একবার দেখে নাও। এখানে ধারের সংখ্যা কতগুলি রয়েছে? এই ধরনের মানে কিউবের মতো বা ঘনক যদি আমরা বলি, ঘনকটার কতগুলো রয়েছে ধারের সংখ্যা? ধারের সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো ধারের সংখ্যা এখানে হচ্ছে 12। মানে হচ্ছে আমরা অনেক সময় শির বা কিনারা বলতে পারি। এইগুলা এইগুলা এক একটা বক্স যখন আমরা দেখি, তোমাদেরকে আমি এখানে দেখে নিই। এখানে এখানে হয়তো অনেক ছবি রয়েছে যেটা ইজি হবে। এই যে এখানে এই ছবিটার ক্ষেত্রে দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে কিনারা রয়েছে, এইগুলাকে বলা হয় থাকে এজ বা ধার। আর এই বিন্দুগুলাকে এক একটাকে হচ্ছে ভার্টেক্স বলা হবে। ল্যাটারাল ফেসটাই হচ্ছে আবার তার তল বোঝায়। এবারে চলে যাই ওইখানে। তাহলে পেলাম। এবার হচ্ছে শীর্ষের সংখ্যা। শীর্ষের সংখ্যা হচ্ছে কি 12 বলেছি। ধারের সংখ্যা, তো ধারের সংখ্যা থেকে কম হবে। এখানে হচ্ছে 1। প্রথমটা করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে বের করতে হবে। 1, 2, 3, 4, 5। আর ওই কর্নারটা রয়েছে যেটা দেখা যাচ্ছে না, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে হচ্ছে 8 হবে। আর তলের সংখ্যা হচ্ছে 1, 2, ওই পাশে এই পাশে একটা থাকবে, তাহলে হচ্ছে 1, 2, 3, 4 হচ্ছে নিচের দিকে, এইদিকে হচ্ছে 5, 6, 6টা 6। এবার দেখো এই ফর্মুলাটা কি কাজে লাগছে আমাদের, কিভাবে হচ্ছে দেখে নাও। ইকুয়াল কিভাবে হয়, সেটা ছিল ই এফ প্লাস ভি ইজ ইকুয়াল টু ছিল ই প্লাস 2। তো এখানে ই আমাদের কত হচ্ছে, ই হচ্ছে আমাদের 12, আর এদিকে হচ্ছে 6 প্লাস যদি আমরা 8 করি, 6 প্লাস 8 সমান সমান আমাদের এখানে আসছে 14। এদিকে হচ্ছে 12 প্লাস 2 সমান সমান এদিকে হচ্ছে 14। তাহলে দেখো এই যে ফর্মুলা, এই দিকে যা সংখ্যা হবে এই দিকে তাই হতে হবে। যেমন এখানে আমরা করেছি ধারের সংখ্যার সঙ্গে 2 যোগ করলে 14 হয়, এইদিকে হচ্ছে তল সংখ্যা আর শীর্ষ সংখ্যা মিলে 14 হয়, তাহলে ইকুয়াল হলো। তার মানে এইটা এইগুলো ঠিক রয়েছে, তার মানে ওইটা ঠিক রয়েছে। তো আমরা যদি এবারে যে কোনো একটা জিনিস বের করতে পারি, বা তোমাকে যদি পরীক্ষার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে, তাহলে ওপরগুলো বের করতে পারবে। এখানে দেখে নাও, এখানে রয়েছে কতগুলা, আমরা ধারের সংখ্যা বের করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো আমরা এখানে 8 লিখে দিলাম। 8 8 যদি আমরা লিখি তাহলে আমাদের ফেস সংখ্যা হচ্ছে 6। ফেস হচ্ছে তল হচ্ছে 6টা, আর ধারের সংখ্যা হচ্ছে 12টা। ধারের সংখ্যা হচ্ছে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই হচ্ছে 12। এবার হচ্ছে ত্রিভুজাকার পিরামিড। পিরামিডের ক্ষেত্রে এখানে আমরা প্রথমে শীর্ষের সংখ্যা নিতে পারি 1, 2, 3, 4। 1, 2, 3, 4। তো শীর্ষের সংখ্যা হচ্ছে 4। তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে 1, 6 হবে। 1, 2, 3, 4, 5, 6। তো এখানে হচ্ছে 6। আর এদিকে হচ্ছে তল সংখ্যা। তল সংখ্যা হচ্ছে কত হবে? আমাদের এখানে 6 এর সঙ্গে কত প্লাস করলে, 6 এর সঙ্গে কত 2 প্লাস করলে হচ্ছে আমাদের 8 হয়। তাহলে এখানে হবে আমাদের 4। কারণ কি?
আমাদের 6 এর সঙ্গে আমরা 2 যোগ করলে আমরা এই দুটির যোগফল আমরা সমান সমান পাই। তার সঙ্গে 2 যোগ করলে 8 হবে, তার মানে আমাদের এই দিকে যোগ করে 8 হতে হবে। এবার হচ্ছে বর্গাকার পিরামিড। বর্গাকার পিরামিডের মধ্যে হচ্ছে ধার সংখ্যা 1 2 3 4 5। তো হচ্ছে এখানে ধার সংখ্যা 5, ধার সংখ্যা 5। তাহলে এখানে রয়েছে তল সংখ্যা কতগুলি হতে হবে? তো তল সংখ্যা হতে হবে 1 2 3 4 5। এখানে হচ্ছে 5, তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে 2 অ্যাড করে দিলে 10 হতে হবে, তাহলে আমাদের এখানে 8 রয়েছে। তো ধার সংখ্যাটা আমি বের করে দেখছি, দেখে নাও। 1 2 3 4 5 6 7 8। তো এখানে হচ্ছে 8। সেমভাবে এখানে ত্রিভুজাকার প্রিজমের ক্ষেত্রে দেখে নাও, শীর্ষবিন্দুগুলো গুনে নিই। 1 2 3 4 5 6। এখানে হচ্ছে 6 রয়েছে। তাহলে তল সংখ্যা কত হচ্ছে? তল সংখ্যা হচ্ছে 1, তারপর হচ্ছে এদিকে 2 3 4 5 6। আর যদি ধারের সংখ্যা বের করি, যদি ধারের সংখ্যা বের করি আমরা, তাহলে দেখে নাও 1 1 1 2 3 4 5 6 6 7 8 9। তো এখানে হচ্ছে 9। এবার 9 এর সঙ্গে যদি আমরা এড করি 2, তাহলে হচ্ছে আমাদের এখানে হবে 11। তাহলে এখানে কতগুলো হচ্ছে? এখানে 5 গুলো, এখানে 5 হবে। আরও একবার এখানে দেখে নিই। 1 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টা ধার রয়েছে। তো 9 আর তার সঙ্গে যদি আমরা এড করি যদি আমরা 2, তাহলে আমরা 11 পাই। তাহলে এখানে প্লাস করে আমার 11 হতে হবে। 6 আর প্লাস 5 প্লাস করে হচ্ছে 11 হয়। তো এখানে দেখো তল কিভাবে বেরিয়ে আসলো। তল দেখো, এইদিকে উপর একটা, এইদিকে হচ্ছে একটা, এইদিকে হচ্ছে একটা, আর এই নিচের দিকে হচ্ছে, অর্থাৎ চারিপাশে মিলে হচ্ছে 1 2 3 4, আর নিচের দিকে একটা, টোটাল হচ্ছে 5টা। তো এই মিলে হচ্ছে এখানে 5, এখানে হচ্ছে 6। এবার হচ্ছে নিচে এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে। বলা হয়েছে, তুমি কি তলের সংখ্যা, দ্বারের সংখ্যা এবং শীর্ষের সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেতে পারো? যে সম্পর্কটা আমরা খুঁজে পেয়েছি অলরেডি, ফেস প্লাস হচ্ছে ভার্টেক্স ইজ ইকুয়াল টু এজ প্লাস 2। কীভাবে হয় সেটাও আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি। এবারে রয়েছে, লক্ষ্য করেছো যেটা, সেটা হচ্ছে তোমরা বলতে পারো যে আমরা দেখেছি এফ প্লাস ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ই প্লাস 2, ই প্লাস 2। মানে হচ্ছে দ্বারের সঙ্গে 2 যোগ করার পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হচ্ছে এই দুটিকে প্লাস করে পেতে হবে। এবার হচ্ছে সমতল পৃষ্ঠের সংখ্যা অনুযায়ী 3D আকৃতিগুলিকে সাজাও এবং তাদের এখানে লেখো। তলের সংখ্যা আকৃতির নাম। একটি সমতল পৃষ্ঠ থাকে, তার নাম হচ্ছে শঙ্কু। 2টি সমতল পৃষ্ঠ থাকে, তার নাম হচ্ছে চোঙ। বা আরও একটা আমরা নাম বলতে পারি, যেটা হচ্ছে প্রিজম বলতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে দুটি সমতল একমাত্র 2টি সমতল পৃষ্ঠ থাকবে, সেটা চোঙ। 4টি সমতল পৃষ্ঠ থাকবে, সেটা হচ্ছে ত্রিভুজাকার পিরামিড। 5টি সমতল পৃষ্ঠ থাকবে, সেটা হচ্ছে ত্রিভুজাকার প্রিজম। একটু আগে আমরা দেখেছিলাম 5টি তলযুক্ত, সেটা হচ্ছে ত্রিভুজাকার প্রিজম পেয়েছিলাম। ত্রিভুজাকার প্রিজম, তারপর হচ্ছে 6টি সমতল পৃষ্ঠ, তার নাম হচ্ছে ঘনক বা আয়তঘনক। 6টি, এই দেখো 6টি, এটাও হতে পারে বা এটাও হতে পারে, যে কোনো দুটি। তারপর হচ্ছে 8টি সমতল পৃষ্ঠ, সেটা হচ্ছে অষ্টভুজীয় আকৃতি। অষ্টভুজীয় আকৃতি অষ্টভুজীয় আকৃতি, যেখানে হচ্ছে 8টি তল থাকবে। তারপর রয়েছে, তুমি কি 3টি সমতল পৃষ্ঠের সাহায্যে একটি 3D আকৃতি তৈরি করতে পারো? সেটা
করা যাবে না। তিনটি সমতল পৃষ্ঠের সাহায্যে আকৃতি। এখানে আমরা এই যে এই আকৃতিতে আমরা এখানে চুঙের কথা বলতে পারি। চুং বলতে পারি, না না বলে আমরা চুং বলতে পারি। তার কারণটা কি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইভাবে রয়েছে একটা তল, আর এইভাবে হবে, আর নিচের দিকে একটা তার তল থাকবে। তাহলে তিনটি তল হচ্ছে সমতল, তিনটি তল দিয়ে। আরও আকৃতি হতে পারে। এখানে আমরা উপরে যদি দেখে নিই, এখানে আমরা অনেক ছবি দেখেছিলাম যেখানে হচ্ছে না, এখানে ত্রিভুজাকার প্রিজম হবে না। এখানে হচ্ছে একটা তল এইদিকে, একটা তল ওইদিকে, এইদিকে হচ্ছে অনেকটা তল হয়ে যাচ্ছে, তো হচ্ছে না এখানে। তো যেটা বলেছি সেটা হচ্ছে চুং হতে পারে, এই আনসারটার মধ্যে চুং হতে পারে। এবার বলা হচ্ছে এখন সোজা ধারের সংখ্যার ভিত্তিতে 3D আকৃতিগুলিকে সাজাও, তাদের নাম এখানে লেখো। তো এখানে দেখো ধারের সংখ্যা 6টি ধার রয়েছে, সেটা হচ্ছে ত্রিভুজাকার পিরামিড। কোথায় রয়েছে আমরা এখান থেকে আনসারগুলো কিন্তু পাবো। কি বলা হয়েছিল? ছয়টি ছয়টি ধার রয়েছে, 6টি ধার রয়েছে এখানে, 6টি ধার রয়েছে, ধারের সংখ্যা 6টি। এই যে এখানে নামটা হচ্ছে ত্রিভুজাকার পিরামিড। এখানে আমরা দেখেছিলাম 6টি ধার যুক্ত। ধার কোন জায়গাটা সেটাও বলে দিয়েছি। 8টি সোজা ধার রয়েছে বর্গাকার পিরামিড, 8টি ধার রয়েছে বর্গাকার পিরামিড। এই যে এখান থেকে এই টেবিল থেকেই তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু সব কিছু। এখানে রয়েছে 9টি সোজা ধার যুক্ত, এটা হচ্ছে ত্রিভুজাকার প্রিজম। এখানে রয়েছে কিনা দেখো, এখানে রয়েছে 9টা ধার রয়েছে, 9টা ধার যুক্ত, তার নাম হচ্ছে ত্রিভুজাকার প্রিজম। তারপর হচ্ছে 12টি সোজা ধার যুক্ত, সেটা হচ্ছে ঘনক বা আয়তঘনক। এই যে উপরে এখানে রয়েছে আয়তঘনক অথবা ঘনক, দুটি রয়েছে। ধারের সংখ্যা কত? 12। তো এই ছিল এখানের মধ্যে এইগুলি। এবারে রয়েছে এখানে, এসব পর্যবেক্ষণ করি। তো এই রয়েছে এখানে ছক্কার যে গুটিটা থাকে সেটা লুডোর ছক্কা। একটা লুডোর ছক্কা নাও, সেই তলটি দেখো এবং যার উপর লেখা 1 আছে, সংখ্যা 6 লেখা তলটি সংখ্যা 1 লেখা তলটির বিপরীত দিকে থাকে। এইদিকে হচ্ছে কথা কি, 1 যেদিকে রয়েছে তার অপর পাশে রয়েছে 6। এটার মানে হচ্ছে তাকে প্লাস করে হতে হবে, তাকে প্লাস করে হতে হয়, টোটাল 7 হতে হয়। যেমন 1 যোগ 6 সমান সমান হচ্ছে 7। তারপর হচ্ছে 3 যোগ 4, 3 যোগ 4 সমান সমান হচ্ছে 7। আবার হচ্ছে 5 যোগ 2 সমান সমান হচ্ছে 7। এখানে আর তো কোনো নাম্বার নেই। তো এই যে এখানে রয়েছে এইগুলো হচ্ছে এক একটির বিপরীতে রয়েছে, এই নাম্বারগুলো এক একটির বিপরীতে রয়েছে। যেমন এখানে লেখা হয়েছে, দেখে নাও, 1 লেখা রয়েছে যেখানে, 6 রয়েছে তার ঠিক বিপরীত দিকে। এখানে বলা হয়েছে এর বিপরীত তলে কি হবে, যেখানে যে তলের সংখ্যা 2 লেখা আছে তার বিপরীতে কি হবে, 2 লেখা রয়েছে, তার বিপরীতের হবে 5। তাহলে এখানে হচ্ছে 5। যে তলের সংখ্যা 3 লেখা আছে, যে তলের সংখ্যা 3 লেখা আছে তার বিপরীতে হবে 4, আর 4-এর বিপরীতে হবে 3, টোটাল মিলে হচ্ছে 7। তাহলে এখানে হবে 4। আবার বলা হচ্ছে 4 লেখা আছে, তার বিপরীতে কি লেখা থাকবে, 3 লেখা থাকবে। সংখ্যা 1 লেখা তলটির সঙ্গে কোন কোন তলের সাধারণ ধার যুক্ত আছে? তো দেখো, ধার বলতেই হচ্ছে এই কিনারার কথা বোঝানো হচ্ছে। ধার বলতে ধার বলতে হচ্ছে এই যে কিনারা, এই যে কিনারাগুলো রয়েছে, এই যে কিনারা, এইগুলাকে বোঝানো হয়েছে। এবার রয়েছে একের সঙ্গে কে কে থাকবে। তো এখানে দেখো, এই রয়েছে 1, একের বিপরীতে যে রয়েছে এখানে দেখতে পাচ্ছি 3, তার মানে ওই অপর পাশে রয়েছে 4, তার নিচের দিকে রয়েছে 2, আর ওই জায়গাতে যেটা লেখা দেখা যাচ্ছে না সেখানে হচ্ছে 6। তাহলে 6 বাদ দিয়ে বাকি সবাই থাকছে তার সঙ্গে ধার। 3-এর সঙ্গে থাকছে, 2-এর সঙ্গে থাকছে, 4-এর সঙ্গে থাকছে, 5-এর সঙ্গে থাকছে। তাহলে আমরা লিখব কোন তলের সাধারণ ধার যুক্ত আছে, কোন কোন তল। তাহলে সেটা হচ্ছে 5, লিখব 4, 3, আর হচ্ছে 2, শুধু 6 বাদ দিয়ে।
এগুলো এবার রয়েছে সংখ্যা ১ লেখা তলটির সঙ্গে কোন তলের কোনো সাধারণ ধার যুক্ত নেই? সেটা হচ্ছে ৬। ৬ হচ্ছে একদম বিপরীতে রয়েছে, তার সঙ্গে তার ধারের কোনো যোগাযোগ নেই। তারপর হচ্ছে একই ঘনককে ৩টি ভিন্ন এ দিক থেকে দেখো। এটা হচ্ছে একটা ঘনক যার হচ্ছে ৩টি দিকই এখানে দেখানো হয়েছে। বলা হয়েছে লাল তলের বিপরীতে থাকা তলটির রং কি হবে? তো এটা হচ্ছে লাল, আবার হচ্ছে এখানে লালটা রয়েছে, তার বিপরীতে কোনটা রং আসবে? তো এখানে দেখো, এখানে হচ্ছে লাল রয়েছে, লালটা আবার লাস্টে এখানে উপরে চলে গেছে। আর আমরা যদি দেখি এটা কিন্তু হচ্ছে কমলা রং, এটা কমলা কমলা রং, এখানে বোঝা যাচ্ছে না হয়তো, কমলা রং। এটা হচ্ছে হলুদ রং, হলুদ হলুদ রং। আর এটা হচ্ছে নীল রং, নীল রং। তাহলে এবার দেখো, লালের সঙ্গে সবাই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি লালের সঙ্গে নীল রয়েছে। আচ্ছা, আমি যদি এখানে লিখি লাল সমান সমান, একটু ইংরেজিতে আমি লিখে নিচ্ছি, লালের সঙ্গে ব্লু রয়েছে, ইয়েলো রয়েছে, মানে হচ্ছে এই হচ্ছে লাল। আমরা যেভাবে লুডোর ছক্কার ক্ষেত্রে আমরা চারিপাশটা দেখেছিলাম, তার সঙ্গে এখানে নীল রয়েছে, হলুদ রয়েছে, তাহলে ব্লু, ইয়েলো আর হচ্ছে অরেঞ্জ রয়েছে, গ্রিন রয়েছে, এই চারটি রয়েছে। তাহলে এই হচ্ছে রেড। তাহলে এটাকে কি উপরে হচ্ছে কমলা রয়েছে, তাহলে এটাকে এটাকে কিভাবে পাল্টে দেওয়া হয়েছে? এই দিকটা, এই যে হচ্ছে কমলা রংটা এখানে নিয়ে আসা হয়েছে, আর এই যে গ্রিনটা এখানেই রয়েছে, শুধু একবার পাল্টে দেওয়া হয়েছে তাকে। ধরে নাও তুমি যেভাবে এই কিউবটাকে দেখছো সেইভাবে করে রেখে তার এই উপরের অংশটাকে এই সাইডে নিয়ে আসা হয়েছে এখানে। তাহলে এই লালের বিপরীতে কে রয়েছে? লালের বিপরীতে এই যে বেগুনি রংটা রয়েছে। তো লালের বিপরীতে আমরা লিখবো এখানে বেগুনি, বেগুনি রয়েছে, বেগুনি রং। এবার রয়েছে হলুদের বিপরীতে, তাহলে কে রয়েছে? এবার রয়েছে হলুদের বিপরীতে কে রয়েছে? হলুদ দেখো লালের সঙ্গে রয়েছে, তার মানে আমি একটা একটা জিনিস তোমাদেরকে আমি এখানে দেখাই, যে এখানে রয়েছে গ্রিন, এখানে রয়েছে গ্রিন। এবার এই যে গ্রিনটা রয়েছে, আমরা যদি দেখি, তাহলে এই এখানে হচ্ছে গ্রিনের সঙ্গে কিন্তু রয়েছে নীল রংটা। গ্রিন সমান সমান হচ্ছে এখানে গ্রিন রয়েছে, এখানে গ্রিন রয়েছে, এই রেডটাকে উপরে তুলে দেওয়া হয়েছে, এই রেডটাকে উপরে তুলে দেওয়া রয়েছে। তাহলে একটি পাশে কি হচ্ছে, একটি পাশে এই দুটি কালার রয়েছে, কমলা এবং হচ্ছে কি, কমলা এবং হচ্ছে রয়েছে গ্রিনটা। তাহলে আমরা যদি এই দিকটা যদি আবার দেখি, তাহলে গ্রিন রয়েছে এখানে, অন্য একটা কালার নিচ্ছি। এবার এবার এখানে বুঝতে পারবে যে কে কীভাবে দেখাচ্ছে, দেখে নাও। এখানে হচ্ছে কমলার সঙ্গে রয়েছে এই গ্রিনটা, আবার রয়েছে এই কমলার সঙ্গে এই দিকে রয়েছে গ্রিনটা। আর ওই যে জায়গাটা দেখা যাচ্ছে না, মানে ওই পাশে গিয়ে যেটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে পার্পেলটা বা হচ্ছে বেগুনিটা। তো এখানে হচ্ছে এই রেডটাকে আবার এখানে উপরে দেওয়া রয়েছে, তার মানে ওই রেডটার একটি পাশে কি রয়েছে, একটি পাশে রয়েছে আমাদের হলুদ এবং হচ্ছে অপর পাশে রয়েছে আমাদের ব্লু। তাহলে হলুদটা হচ্ছে এই নিচে থাকবে, এই নিচে থাকবে এখানে, এখানে এই নিচে থাকবে হলুদ। তাহলে তার উপরে কি হলো? কমলা হলো, কমলা, কমলা রং। তার নিচে রয়েছে, কেননা এখানে রেডের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারছি রেডটা এখানে রয়েছে, কমলা এখানে রয়েছে, ঠিক একইভাবে আমরা বলতে পারি এখানে কমলা রয়েছে। ঠিক একইভাবে এখানে আবার কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, যে এই পৃষ্ঠার সীমানা বরাবর আকৃতিগুলোর জন্য নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো। আয়তা আয়ত আয়তাকার তলযুক্ত আকৃতিগুলোকে লাল রং দাও। আয়তাকার যতগুলো, যেমন হচ্ছে এটা একটা আয়তাকার, এটাকে লাল রং দেওয়ার জন্য
এগুলিকে লাল রং ব্যবহার করবে, রেড ব্যবহার করবে। যতগুলো আয়তাকার রয়েছে, আয়তাকার তল যতগুলো রয়েছে সবগুলোকে লাল রং করবে। তাহলে এটা হচ্ছে লাল রং হলো, এটা পুরোপুরি রেড কালার হয়নি, রেড, এটাকে রেড দেবে, পুরোপুরি লাল। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা দিক কিন্তু আয়তাকার রয়েছে, তো এটাও হবে রং। এইভাবে করে করে যাবে। আর বাকিগুলো কি বলা হয়েছে দেখে নাও। ত্রিভুজাকার তলযুক্তগুলিকে স্মাইলি আঁকো। স্মাইলি ত্রিভুজ যতটা তল আছে সেটাতে স্মাইলি আঁকার জন্য, স্মাইলি মানে হচ্ছে স্মাইল আকৃতি দেওয়ার জন্য এইভাবে দিয়ে এইভাবে দেবে। তারপর বক্রতল যতগুলো রয়েছে ততগুলোকে তীর তারা চিহ্ন দেবে। বক্রতল এখানে রয়েছে তারা সিম্বল, এখানে হচ্ছে তারা সিম্বল, স্টার বসাবে। বক্র এটাতে আবার স্মাইল বসাবে, স্মাইলি। শীর্ষ বা কোণাবিহীন তলগুলোকে নীল রং করো। তাহলে এখানে হচ্ছে এই যে এখানে তার কোনো শীর্ষতল নেই, সেগুলাকে নীল রং করবে, সেগুলাকে হচ্ছে নীল রং, এগুলাকে নীল রং করবে যেগুলার কোনো শীর্ষ বা কোণা নেই। একই বিপরীত তলযুক্ত আকৃতিগুলোকে গোল চিহ্ন দাও। মানে তার হচ্ছে প্রতিটি তলই হচ্ছে কি, বা বিপরীত তলগুলা হচ্ছে একই রকম থাকবে, মানে অপোজিট তলগুলা, সেই তলগুলাকে বলা হয়েছে কি রং দেওয়ার জন্য, সেগুলোকে গোল চিহ্ন দেওয়ার জন্য। বিপরীত তলগুলা সেম সেম যার সে হচ্ছে কিউব হবে, কিউবকে দিতে পারি তার বিপরীত পাশগুলো সেম সেম, বিপরীত পাশগুলো সেম, এটা হচ্ছে বিপরীত পাশগুলো সেম, তার হচ্ছে বিপরীত পাশগুলো সেম, তাকে এখানে সার্কেল দিয়ে দেবে। এই হচ্ছে এখানে এটি রয়েছে। এবারে রয়েছে এখানে ত্রিমাত্রিক আকৃতি বাছাই করবে। ত্রিমাত্রিক আকৃতির নামগুলো সঠিক জায়গায় লেখো। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে সব তলগুলো দেখতে একই রকম, একই রকম, যেটা হচ্ছে ঘনকের প্রতিটি তল তার দেখতে সেম সেম। আর হচ্ছে গোলকের প্রতিটা তল হচ্ছে সেম, গোলক লিখতে পারি আমরা। আরও অনেক হবে, সব তলগুলো দেখতে একই হয় না, সেটা হচ্ছে কি আয়তঘন। আয়তঘন তার প্রতিটি তলই সেম সেম নয়। আবার হচ্ছে শঙ্কু হবে, শঙ্কুর তল দুটি দুই রকম, একটি হচ্ছে বক্রতল আর অপরটা হচ্ছে একটা বৃত্ত। তারপর হচ্ছে আমরা চুং বলতে পারি, চুঙের দুটি তল দুই রকম চুং। এখানে অনেক ধরনের হবে, আমরা বলতে পারি ত্রিভুজাকার প্রিজম, ত্রিভুজাকার, ত্রিভুজাকার প্রিজম, প্রিজম। তারপর হচ্ছে বর্গাকার পিরামিড, বর্গাকার পিরামিড, পিরামিড। তারপর আরও এরকম হবে, আমরা ত্রিভুজাকার পিরামিডও বলতে পারি। তো এগুলি বলবে বক্রধারযুক্ত আকৃতিগুলো, বক্রধার মানে বাঁকা হচ্ছে তার ধারগুলা, তো সেটা হচ্ছে আমরা বলতে পারি গোলক। তারপর আমরা বলতে পারি শঙ্কু, চুং, এগুলি বলতে পারি যাদের ধারগুলা বাঁকা, ধারগুলা বাঁকা, যেমন হচ্ছে এইভাবে সিলিন্ডার হয়ে থাকে, তো তার এই যে ধারগুলা, এই ধারটা কি, এই ধারগুলো হচ্ছে তার বাঁকা বাঁকা থাকে। সোজা ধারযুক্ত আকৃতিগুলো হচ্ছে কি ঘনক। আমরা লিখতে পারি ঘনক, আয়তঘন। তারপর আমরা লিখতে পারি ত্রিভুজাকার, ত্রিভুজাকার প্রিজম, ত্রিভুজাকার প্রিজম, ত্রিভুজাকার প্রিজম, বর্গাকার পিরামিড, বর্গাকার পিরামিড, পিরামিড।
এইগুলি রয়েছে। লাস্ট এখানে বলা হয়েছে আয়তাকার তলযুক্ত আকৃতিগুলো। আয়তাকার তল হচ্ছে ঘনক এবং হচ্ছে আয়তঘন। আয়ত ঘন। এদিকে যদি দেখি তাহলে আমরা হচ্ছে ত্রিভুজাকার তলযুক্ত কি কি থাকছে, তাহলে ত্রিভুজাকার হচ্ছে পিরামিড, ত্রিভুজাকার পিরামিড, পিরামিড বলতে পারি, ত্রিভুজাকার পিরামিড। আর এখানে রয়েছে মানে আয়তাকার তল এবং হচ্ছে ত্রিভুজাকার তলযুক্ত। তাহলে এই দুটির নাম একসাথে মানে আয়তাকার এবং হচ্ছে ত্রিভুজাকার উভয় তলযুক্ত দুটি তল রয়েছে এখানের মধ্যে। তো এখানে নামটা লিখতে জায়গা হবে না, আমি বাইরে এখানে লিখে দিচ্ছি। তো ত্রিভুজাকার হচ্ছে প্রিজম হবে, ত্রিভুজাকার, ত্রিভুজাকার প্রিজম। ত্রিভুজাকার প্রিজম। আর অপর একটা হবে যেটা হচ্ছে বর্গাকার পিরামিড। বর্গাকার পিরামিড, পিরামিড। এই দুটি চিত্রের মধ্যে তোমরা যদি উপরে গিয়ে চিত্রগুলো দেখো তাহলে এই দুটির মধ্যে দেখতে পারবে যে ত্রিভুজাকার এবং হচ্ছে আয়তাকার দুটি তলই রয়েছে, দুটি ফেসই রয়েছে। তো এই হচ্ছে তোমাদের এতটুকু পর্যন্ত। আর বাকি এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে পরবর্তী হচ্ছে এখান থেকে অপর একটা ভিডিওতে নিয়ে আসবো। এতটুকু পর্যন্ত হচ্ছে একটা ফার্স্ট পার্ট রেখে দিই।